আজকে আমি চলে এসেছি আরও একটা চিপেস্ট বুফেটের খোঁজ নিয়ে। এই জায়গার ভিডিও তোমরা আমার চ্যানেলে আগেও বেশ কয়েকবার দেখেছো, তবে আগের বারের থেকে কিন্তু এইবারের আইটেমগুলো অনেক বেশি রয়েছে, তো সেই জন্যই আমার এখানে আসা। এছাড়া দামেরও কিছু হেরফের রয়েছে। তো ফার্স্টে চলে আসি স্টার্টারে। তো স্টার্টারে রয়েছে এগ ডেভিল, চিকেন কাবাব, ফ্রায়েড চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইসটা কাইন্ড অফ একটু সস দিয়ে টস করা, তো সেটা। ফার্স্টে চলে আসি আমি কাবাব নিয়ে। দেখো কাবাবগুলো আমি তো দেখে ফার্স্টে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে মাত্র 450 টাকায় কাবাব দিচ্ছে, তার উপর এত বড় বড় পিস। বাট যখন আমি কাবাবটা খেলাম না, আমার একটা খুব বাজে স্মেল আসছিল, মনে হচ্ছে চিকেনটা অনেক দিনের বা চিকেনটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেরকম একটা স্মেল আসছিল আমার। তবে ফ্রাইড চিকেনটা খেতে বেশ ভালো ছিল, বাট এটা কিন্তু উইথ বোন ছিল। উইথ বোন থাকলে একটু প্রবলেম হয় খেতে। বাদবাকি আমি টেস্টের কথা বলি তো টেস্ট বেশ ভালো ছিল এটার। আর কাবাবটা নিয়ে আমি ওনাদেরকে বলিও যে এখান থেকে আমার গন্ধ আসছে। তো যাই হোক, নেক্সট আমি খাচ্ছিলাম হচ্ছে আলুর ওই আইটেমটা, ফ্রেঞ্চ ফ্রাইজের মতন। বাট এইটা না, ভেতরের আলুগুলো প্রত্যেকটা কালো আলু হয় না, যেগুলো আমরা খাই না, বাতিল করে দিই, তো সে কালো আলু দিয়েছিল বলে প্রচণ্ড গন্ধ আসছিল। তাই তোমরা এই ফ্রেঞ্চ ফ্রাইজ টাইপের এই আইটেমটা একদম খেও না। আর এগ ডেভিল, যেটার কোটিংটা একটু বেশ মোটা ছিল, দেখতেই পাচ্ছ, বাট খেতে বেশ ভালো ছিল। ডিমের অর্ধেকটা অংশ দেওয়া রয়েছে, তবে ট্রাই করতে পারো। এতটা কোটিং খেলে পেট ভরে যাবে, তাই আমি কোটিংটা এতটা খাইনি, একটুখানি জাস্ট কোটিংটা ছেড়ে ডিমটা খেয়েছি। আর এই দেখো আলুগুলো কিন্তু পুরোই কালো, এই আলুগুলো ইউজুয়ালি খাওয়া হয় না, বাতিল করে দেওয়া হয়, কারণ এগুলোতে প্রচণ্ড গন্ধ থাকে। তো যাই হোক, আমি ওনাদেরকে বলাতে ওরা আমাকে, দেখো পাশের যে দুটো দেখছো না, এই দুটো আমাকে এখন দিয়ে গেছে। পুরোনোটার সাথে এখন যেটা আমাকে বানিয়ে দিয়েছে সেটার কতটা ডিফারেন্স দেখো, কতটা জুসি, একটু তেল তেলে ভাব বোঝা যাচ্ছে। বাট এই পাশেরটা দেখো পুরো রুখা সুখা। বাট যাই হোক, সেম যতই ওরা করে দিক না কেন, সেই পচা পচা গন্ধটা কিন্তু আসছিল স্টার্টার থেকে। তো এই তো গেল স্টার্টারের আইটেম। এরপর চলে আসি মেন কোর্সে। মেন কোর্সে ফার্স্টে ভেজে ছিল হচ্ছে চানা মশালা, কাশ্মীরি আলুর দম, লুচি ছিল না আজকে ছিল হচ্ছে নান। আর মেন কোর্সে ছিল হচ্ছে চিকেন কষা, বিরিয়ানি ছিল। তো ফার্স্টে আমি ট্রাই করছিলাম চানা মশালাটা, যেটা খেতে বেশ ভালো ছিল। ইভেন আলুর দমটাও খেতে আমার বেশ ভালো লেগেছে। আর নানটা ওখানে থাকবে না, বুফে কাউন্টারে থাকবে না, তোমরা ওনাদেরকে বললে ওনারা নিশ্চয়ই এনে দেবে। আর এদিকে চিকেন কষাটাও খেতে আমার ঠিকঠাকই লেগেছে, চিকেন বিরিয়ানিটাও খেতে ঠিকঠাক ছিল। তবে বুফেতে আসলে না বিরিয়ানিটা অতটা ভালো হয় না, বাট এটা 450 টাকার বুফে অনুযায়ী বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। ইভেন বিরিয়ানির চিকেনটাও ভীষণই সফট ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, ধরলেই খুলে আসছে এরকম একটা ব্যাপার। চিকেন কষাটাও খেতে রান্নার দিক থেকে ভালোই ছিল। এখানকার চিকেনের ঝোল যেটা ছিল না, সেটা অনেকটা ওই বিয়ে বাড়িতে যেরকম চিকেনের ঝোল বানায়, তো সেরকম। তবে আমার পার্সোনালি না নন ভেজের থেকে ভেজ আইটেমগুলো খেতে বেশি ভালো লেগেছে। হয়তো এত চিকেন খাই, সেই জন্য আমার চিকেন এখন আর খেতে ভালো লাগে না, সেই কারণে হয়তো ফর আ চেঞ্জ আমার ভেজ ভালো লেগেছে। বাট না, এবারে চলে আসি ডেজার্টে ছিল হচ্ছে গোলাপ জামুন আর আইসক্রিমটা, ওটা সিঙ্গেল টাইম সার্ভ হবে, বাকি পাঁপড় আর চাটনিটা আনলিমিটেড। তো ডেজার্ট আলাদা করে খেয়ে বলার কিছু নেই, আগেও আমি প্রচুরবার দেখিয়েছি। তবে আগের থেকে ডিফারেন্স একটাই, আগে 399 ছিল, 399 প্লাস ট্যাক্সেস, এবারে 449 প্লাস ট্যাক্সেস। তো এটা হয়েছে, আর কিছু কিছু আইটেমস তো বেড়েইছে। যারা যারা আমার আগের এই জায়গার জাস্ট বাঙালির বুফেটটা দেখেছো, তারা তারা জানো যে দাম বাড়ানোর সাথে সাথে ওরা আইটেমগুলোও কিছুটা বাড়িয়েছে। তো এই, আর আমি ডেজার্ট সেভাবে খেয়ে কিছু বলছি না। ভগবান 50 টাকার আমি মালিক আপাতত। হ্যাঁ, ওর কাছে পেতাম আর কি। এমনিতে আমি ওর কাছে না অনেক টাকা পাই, যে টাকাগুলো আমাকে কোনোদিনই দেয়নি। সে নিয়ে কি কিছু বলতে চাও? সত্যি কথা, ওর কাছে আমি 100 করে বেশ অনেকগুলো টাকাই পাই, যেটা এখন হিসাব করলে হয়তো 1.5 লাখ টাকা হয়ে গেছে। জোকস অ্যাপার্ট, মজা করছি।